সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। গত পর্বে আমরা নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 21-এর 4, 5, 6-এর সমাধান করে দেখিয়েছিলাম। আজকে দেখাবো 7 এবং 8 নাম্বার, এই দুইটা অঙ্কের সমাধান। দেখো খাতা কলমে কিভাবে করতে হয়। প্রথমে আমরা 7 নাম্বারের সমাধান করি। 7 নাম্বারে দেওয়া আছে আলফাজ সাহেবের মাসিক আয়। আলফাজ একটা মানুষের নাম। ওই মানুষটার আলফাজ সাহেবের মাসিক আয় কত? 18,500 টাকা। মাসিক তার আয় 18,500 টাকা। এটা তার কাছে এক মাসে থাকে 18,500 টাকা। পরিবার বাবদ মাসিক ব্যয় হয়, অর্থাৎ ওই যে আলফাজ সাহেব, এই আলফাজ সাহেবের পরিবার অর্থাৎ সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, ছেলে মেয়ে, তাদের পিছনে খরচ হয়। পরিবার বাবদ মাসিক ব্যয় হয়, ব্যয় মানে খরচ হয় 13,200 টাকা। তার আয় হলো 18,500 টাকা। এখান থেকে তিনি খরচ করেন 13,200 টাকা। এখন প্রশ্ন হলো প্রতি মাসে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে, এটা আমাদের বের করতে হবে। যে তার 18,500 টাকা থেকে 13,200 টাকা তিনি খরচ করেন, এখন তার কাছে আর কত টাকা থাকে এক মাসে। তো এটা আমরা কি করতে পারি? দেখো, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে বাদ দিয়ে দিই, যেই টাকাটা থাকে ওই টাকাটাই তার কাছে অবশিষ্ট থাকে। তো আমরা এখানে 7 নাম্বার লিখে নিলাম। 7 নাম্বার প্রথম লাইনে আমরা লিখব আলফাজ সাহেবের মাসিক আয়। মাসিক আয় সমান সমান কত টাকা? 18,500 টাকা। 18,500 টাকা তার আয়। নিচের লাইনে লিখব তার ব্যয়। আলফাজ সাহেবের মাসিক ব্যয়, এটা লিখলেই হবে। আলফাজ সাহেবের, এই সাহেবের নিচে দুইটা দাগ দেওয়া মানে এখানেও সাহেবের লেখা। আলফাজ সাহেবের মাসিক আয়ের জায়গায় ব্যয় লিখবো, ব্যয়। মাসিক ব্যয় কত? দেখো 13,200 টাকা। 200 টাকা। এটা আমরা এখন বিয়োগ করি। বিয়োগ করলে আমাদের তার যেই ফলটা আসবে ওইটাই তার কাছে অবশিষ্ট থাকে প্রতি মাসে। দেখো, শূন্য আছে, শূন্য পাবো, শূন্য হলে, শূন্য আছে, শূন্য পাই, শূন্য হলে, 2 আছে, 5 পাবো, কত হলে? 3 হলে, 3 আছে, 8 পাবো, 5 হলে, একা একে বনিয়ে গেছে 0। তো সামনে শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? 5,300 টাকা। এটা আমরা সুন্দরভাবে উত্তর লিখে দিব। উত্তর তার প্রতি মাসে অবশিষ্ট থাকে, অর্থাৎ আয় থাকে তার প্রতি মাসে, তার মানে আলফাজ সাহেবের, তার প্রতি মাসে অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে 5,300 টাকা। তো এই হলো আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। চলো এবার আমরা 8 নম্বর অঙ্কটা করি। দেখো 8 নম্বরে কি লেখা আছে? 4,0,9 অর্থাৎ 4,0,9, এই তিনটা আলাদা আলাদা সংখ্যা। এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এই যে তিনটা সংখ্যা, এই তিনটা দ্বারা আমরা বৃহত্তম সংখ্যা বানাবো এবং ক্ষুদ্রতম সংখ্যা বানানোর পরে আমরা বিয়োগ করব এই দুইটা সংখ্যার। চলো খাতা কলমে আমরা করে দেখাই কিভাবে সমাধান করতে হবে। আমরা 8 নম্বরে প্রথমে লিখব 4,0, এখানে কমা দিয়ে লিখবা, কারণ এখানে 409 না, এখানে তিনটা সংখ্যা 4, 0 আর হলো 9 লিখবা। 409 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান সমান
এই যে এইটা দ্বারা আমরা বড় সংখ্যা নির্ণয় করব। তো এরকম সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে কিভাবে গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় দেখো। এই যে এই ৩টা সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কোনটা? ৪, ০, ৯। এইখানের সবচেয়ে বড় সংখ্যা হলো ৯। এই সংখ্যাটা আমরা শুরুতে লিখব ৯। তারপরে কোনটা? দেখো ৪। ৯ এর পরে বড় সংখ্যা আছে ৪। এই ৪ এখানে লিখবা। আর সবার শেষে ০। তো দেখো এই ৩টা সংখ্যা দ্বারা বৃহত্তম সংখ্যা আমরা গঠন করলাম। কত হলো? ৯৪০। তো এই হলো আমাদের প্রথম কাজ। এবার আমরা দ্বিতীয় লাইনে লিখব। আবার এটা লিখব ৪, ০, ৯ দ্বারার নিচে ২টা দাগ দিবে, দ্বারা গঠিত। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কি? গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আমরা বৃহত্তম সংখ্যা তো বের করলাম, এবার বের করব ক্ষুদ্রতম সংখ্যা। এখানে লিখবা ক্ষুদ্রতম সংখ্যার নিচে ২টা দাগ দেওয়া মানে এখানেও সংখ্যা লেখা আছে, সমানের নিচে সমান। এবার আমরা এই যে এই ৩টা সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। তো এখানে সবচেয়ে ছোট কোনটা? ৪, ০, ৯। এর মধ্যে সবচেয়ে ছোট হলো ০। তা আমরা যদি শুরুতে ০ লিখি তাহলে কোনো সংখ্যার শুরুতে যদি ০ লেখে তাহলে কোন মানের কোনো পরিবর্তন হয় না। কোনো সংখ্যার শুরুতে কিন্তু ০ থাকেও না। তো এই কারণে আমরা কি করব? ০ আপাতত বাদ রেখে তারপর দেখব কোনটা ছোট। দেখো ৪ ছোট, ৯ এর চাইতে ৪ ছোট। তো এই ৪ এখানে লিখব, ৪ লিখলাম। এরপরে ০টা এখানে লিখব, ২ নম্বরে ০টা লিখব। তারপর সবার বড় এখানে ৯, এই কারণে ৯ শেষে লিখব। তো এই হলো আমাদের এই সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এইটা। আর উপরে আমরা লিখছিলাম এই সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এটা। তো প্রশ্নে বলা হয়েছে কি? যে দেখো প্রশ্নে বলা হয়েছে এই ৩টা অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যা ২টা দিয়ে একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম গঠন করলাম। এবার এদের বিয়োগ করতে হবে, বিয়োগফল নির্ণয়। দেখো ৯ আছে, ০ পাবো কত হলে? তো ০ যেহেতু এখানে, তো এটা হবে ১০। নিচে যেহেতু ৯ বড়, ৯ আছে, ১০ পাবো ১ হলে, হাতে থাকে ১। হাতের একটা এখানে চলে আসবে, এখানে যেহেতু ০ আছে তো এখানে ১ চলে আসবে। ১ আছে, ৪ পাবো ৩ হলে, ৪ আছে, ৯ পাবো ৫ হলে। তো এবার আমরা এখানে উত্তর লিখতে পারি, উত্তর নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল কত? ৫৩১। এই ৫৩১ হলো বিয়োগফল। অর্থাৎ এই যে না ৪, ০, ৯ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ৪, ০, ৯ দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ৫৩১। এটাই হলো আমাদের উত্তর। এইভাবে তোমরা সুন্দরভাবে সমাধান করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।